আসসালামু আলাইকুম। প্রকৃতি তার সবচেয়ে সুন্দর গল্পগুলো লিখে রাখে নদীর বুকে, আর সেই গল্পেরই এক জীবন্ত অধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে বয়ে চলা তিতাস নদী। আজ এলাকার ছোট বড় সবাই মিলে আমরা বেরিয়েছি এক স্মরণীয় নৌকা ভ্রমণে। সেখানে প্রতিটি ঢেউ বয়ে আনে প্রশান্তির স্পর্শ, প্রতিটি বাতাস শোনায় প্রকৃতির নীরব সুর, হাসি আড্ডা আর অসংখ্য সুন্দর মুহূর্তের এই যাত্রায় আপনাদের স্বাগতম। চলুন তিতাসের সৌন্দর্যকে নতুন করে অনুভব করি। যাত্রার শুরুটা হয় মেন্টার তিতাস পাড় থেকে। এখান থেকে প্রয়োজনীয় সব সামগ্রী সঙ্গে নিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 100 জনের মতন একসঙ্গে যাত্রাটা শুরু করি। শুরুর মুহূর্ত থেকেই সবার মধ্যে ছিল এক অন্যরকম উৎসাহ। পথ চলতে চলতে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করে রাখছিল। আর পুরো যাত্রাপথ জুড়ে সবাই ছিল আনন্দে মেতে। কেউ গল্প করছিল, কেউ গান গেছিল, আবার কেউ মোবাইলে সেই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছিল। হাসি আনন্দর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিল আমাদের এই স্মরণীয় যাত্রা। আমরা চলে আসছি বিজয়নগরের একটি পেয়ারা বাগানে, আর পাশেও আছে লিচু বাগান। আর এখানে আমাদের একটা অসাধারণ পরিবেশ আমরা এখানে উপভোগ করতেছি। চলে আসছি সতর্কপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। আর এখানে যে এত বিশাল একটা মাঠ আছে, আর এই মাঠে আমরা সবাই টিম করে খেলবো। ফুটবল খেলে একবার অবস্থা খারাপ, আসলে অনেকদিন পরে ফুটবল খেলা হয়েছে আমার। আর এদিকে আসছে একজন নাটির বাসায়, মাটির ঘর দুইটা, রান্নাঘর সহ মাটির ঘর। এদিকে টিউবওয়েলের মধ্যে হাত নিতেছিলাম। আমার ভাই, হ্যাঁ আমার ভাই হাইতে হাইতে করে ডাইরেক্ট গেছে না, ক্লান্ত হয়েছে। আর এটা আমার মামু, বাবা। আর আরেকজন হইলো আমার কাহা, বাবা রে বাবা, হাইতে হাইতে বড় বাবা। আর উনি হলো ব্রাজিলের সাপোর্টার। হায়া আজকাল ব্রাজিলের তাই নাম না খেলাটা। আর আমার মামু ওর তানজিম, আমার ওর হ্যাঁ এটা হলো নাডার মেম্বার প্রার্থী। আর হলো রবিনের এন্টারপ্রাইজের মালিক আমার ভাই রবিন ভাই। রবিন ভাই ওয়া নাই।
অবশেষে আমাদের নৌকা চলে আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রোডে। আর আমরা সবসময় ব্রিজের এই কোণাতে বসে বসে যখন এরকম নৌকা ট্রলার যাইতো তখন আমরা বলতাম যে ওরা কি পাগল না চাপড়ি। আজকে আমাদের এই অবস্থা, আমরাও সেম